নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা যারা কলেজে গিয়ে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন তারা কি এখনো পর্যন্ত চেক করেছেন যে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে কিনা? এমনটা অনেক হয়েছে যে কলেজে গিয়েছে, ভেরিফিকেশন করেছে, কিন্তু এসে দেখছে যে তার কলেজে অ্যাডমিটটা হয়নি। পরে গিয়ে বলা হচ্ছে, তারা বলছে দেখছি আমরা। তো এইরকম যদি হয়ে থাকে তো আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। তাই কলেজে ভর্তি হয়ে আসার পরে বসে না থেকে অবশ্যই কিন্তু লগ ইন করে দেখে নেবেন যে আপনার কিন্তু কলেজে এটা ভর্তিটা কনফার্ম হয়েছে কিনা, ফাইনাল হয়েছে কিনা। সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা আপনাকে বলছি আমি। তার আগে এখানে দেখুন বলছে, যদি কারো কোনো মনে হয় যে কলেজে আমি ভর্তি হব না, এই কলেজটা পছন্দ না আমার, আপনি ভর্তি হয়ে গেছেন কিন্তু আপনি কলেজে ভেরিফিকেশনটা করাবেন না, তবে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারেন, ঠিক আছে, এখনো পর্যন্ত। তারপরে কিন্তু মপ আপ রাউন্ডে কিন্তু ফেজ 2 তে সেটা কিন্তু আবার মেকআপ করা যাবে, মানে ফাঁকা সিটগুলোতে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন ক্যান্সেলেশন বলছে এখানে 6 আগস্ট পর্যন্ত বিকাল 4টা পর্যন্ত আপনি কিন্তু যে কোনো কলেজে ভর্তি হওয়ার অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবেন। আর শিডিউল ফেজ বলছে এখানে, সেটা হচ্ছে এখানে দেখুন এই জায়গায় দেখুন এখানে 8 তারিখ সেখানে বন্ধু দেখুন যারা যারা অ্যালটেড হয়েছেন তারা কিন্তু 6 আগস্টের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাডমিশন হয়ে যাবেন, কলেজে গিয়ে অ্যাডমিশন হয়ে যাবেন। যদি কারো প্রতিটা কলেজ তাদের সাবজেক্ট অনুযায়ী নির্দিষ্ট তারিখ ঠিক করেছে, সময় ঠিক করেছে, যদি সেটা মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনি কলেজে গিয়ে যোগাযোগ করবেন যে আমার ভেরিফিকেশনটা হয়নি, ডেট পার হয়ে গেছে, আমি কবে আসবো। তো আপনাকে ডেটটা বলে দেবে, সেই হিসেবে কিন্তু। তাছাড়া কলেজ থেকে ফোনও করা হচ্ছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কলেজকে ম্যানেজ করে কিন্তু পরবর্তী যদি আপনার মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু ভেরিফিকেশনটা করাবেন। তো এরপর আপনি যদি এখানে ক্লিক হেয়ার টু ভিউ এখানে ক্লিক করে দিই, তো এখানে দেখুন আপনার সঙ্গে নোটিশ চলে আসবে বন্ধুরা। এই নোটিশটা আপনি দেখতে পাবেন এখানে যে মক আপ ডাউনলোডটা কিভাবে হচ্ছে। দেখুন এখানে 8 আগস্ট বলছে এখানে ভেরিফিকেশন ফার্স্ট ফেজে হয়ে গেল। তার 8 থেকে 17 আগস্ট পর্যন্ত কিন্তু এখানে কিন্তু যারা যারা বাদ গেছেন বা যারা নতুন যারা তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন বা প্রেফারেন্স কিন্তু করতে পারবেন। আচ্ছা, এরপরে 20 আগস্টে কিন্তু এখানে বলছে পাবলিকেশন মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। 20 থেকে 23 আগস্টে অ্যাডমিশন এগেইনস্ট সিট অ্যালটমেন্ট, যারা যারা ভর্তি হয়েছেন বা সিট যারা পেয়েছে তারা ভর্তি হতে পারবেন। এছাড়াও পরবর্তীতে যেগুলো ভেরিফিকেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রয়েছে। এবার আমি লগ ইন করে আপনাকে দেখে দিচ্ছি যারা যারা ভর্তি যারা হয়েছেন তারা কিভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখুন আমি এখানে লগ ইন করেছি বন্ধুরা। লগ ইন করার পরে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভর্তিটা কনফার্ম হয়েছে, যেখানে আপনি ভেরিফিকেশনটা করে আসেন যে কলেজে। তো সেটা দেখার জন্য আপনি অবশ্যই কিন্তু এই যে তখন 3 লাইন আছে, এই 3 লাইনে আপনি ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখানে মোবাইল থেকে দেখাচ্ছে বন্ধু, এটা মোবাইল থেকে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি আপনাকে দেখানোর জন্য আমি একটু উপরে যাব। উপরে যাওয়ার পরে এখানে কিন্তু নিচে আপনি কোথাও কিছু পাবেন না বন্ধুরা, ঠিক আছে। তার জন্য আপনাকে কিন্তু এই মেসেজে ক্লিক করতে হবে। বাঁ দিকে দেখুন বন্ধুরা এখানে মেসেজ আছে, তো আপনি এই মেসেজে ক্লিক করে দিবেন। তো মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনি কিন্তু সেই অপশনগুলো তো বন্ধুরা আপনি কি করবেন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই যে একটা ঘন্টার মতো আছে না, এই ঘন্টার মতো এই জায়গাটা আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কিন্তু সব শো করে দিবে যে আপনি কলেজে ভর্তি হয়েছেন কিনা, ঠিক আছে। তো এখানে দেখুন অ্যাডমিশন কনফার্মেশন এখানে দেখাচ্ছে, অর্থাৎ যে সে অ্যাডমিশন কনফার্মেশন করেছে। অর্থাৎ এখানে দেখুন ইউর অ্যাডমিশন, এখানে দেখুন দেখাচ্ছে ইউর অ্যাডমিশন হ্যাজ বিন কনফার্মেড ফর গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বালুরঘাট কলেজ 4 বছরের কোর্স জিওগ্রাফিতে। এখানে ডেটও দেওয়া রয়েছে। তো আপনি এই ঘন্টার মতো এই ঘরটায় ক্লিক করে দেখতে পাবেন যে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়েছে কিনা। পাশাপাশি আপনি যদি প্রেফারেন্স দেখেন তো প্রেফারেন্সে দেখবেন যে কোনো অ্যালোটেড লেখা নেই। আমি আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, তো এখানে দেখবেন প্রেফারেন্সের ঘরে কিন্তু কোনো অ্যালোটেড অপশনটা কিন্তু নেই, ঠিক আছে। এই দেখুন এখানে এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে মাই প্রেফারেন্সের ঘরে আপনি ক্লিক করে দিবেন। মাই প্রেফারেন্স বা পেমেন্ট হিস্টোরি, মাই প্রেফারেন্সে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কোনো জায়গায় লেখা নেই যে আপনার সিট অ্যালোটেড হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখুন পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে অ্যাডমিশন কনফার্মেড। এই দেখুন অ্যাডমিশন কনফার্মেড, ঠিক আছে, মানে আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। এখানে কত টাকা ভর্তি হয়েছে এটা এখন দেখাচ্ছে বন্ধুরা। তো এভাবে কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনি ভর্তি হচ্ছেন কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে মেরিট লিস্ট দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু বন্ধুরা মেরিট লিস্টটা এখান থেকে দেখতে পাবেন যে
কে কত কি পেয়েছে, ঠিক আছে, তার সব মেরিট লিস্ট কিন্তু আপনি এখানে বন্ধুরা পেয়ে যাবেন। তো এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।